ওয়েলকাম টু নকশা হ্যান্ডিক্রাফট। আজ আমরা আপনাদেরকে ক্লে দিয়ে হিজাব পিন তৈরি করা দেখাবো। আর এর জন্য আমার লাগছে ক্লে, কাঁচি প্লাস নো স্টিচ গ্লু। আমি শুরু করছি। প্রথমে আমি সবুজ রঙের ক্লে নিলাম, এটাকে ব্রুস্টের বেসটা তৈরি করব। বেসটা তৈরি করার জন্য প্রথমে গোল করে নিয়ে খুব পাতলা করে নিব। তারপর একটা পিন, হিজাব পিনের মাথার অংশটা কেটে ফেলে দিব। এটাকে এখন গ্লু দিয়ে একটু গ্লু লাগিয়ে এখন আমি একটা পাতা তৈরি করব। এর জন্য আমি সবুজ রঙের ক্লে নিয়ে নিলাম। একটু বেলে নিচ্ছি। এবার ছোট একটা পাতার কাটারের সাহায্যে এটাকে একটু কেটে নেব। আপনি ইচ্ছে করলে ফ্রি হ্যান্ডেও কেটে নিতে পারেন, যে কোনো সাইজের পাতা, সমস্যা নাই। অতিরিক্ত অংশটা আমি সরিয়ে ফেললাম। এখন এটাকে আমি একটু টেক্সচার দিয়ে নেব তারের সাহায্যে। একটু চেপে চেপে দাগটা দিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার এটা কাটা। এখন আমি একটা রোজ তৈরি করব, গোলাপ তৈরি করব। আর এর জন্য আমার লাগবে লাল রঙের ক্লে। প্রথমে আমি একটা কলি তৈরি করব। আমি কাজের সুবিধার্থে একটু তার নিয়ে নিচ্ছি। একটু তার নিয়ে নিলাম। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে গোলাপটা আমি তৈরি করছি। আমরা আরেকটা পাপড়ি নেব। একটু গ্লু লাগিয়ে নিলাম। আরেকটা পাপড়ির জন্য আবারও আমরা এখন একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু আমার এই ফুলটা একটু বড় হচ্ছে, আমি প্রতিবারই একটু একটু করে গ্লু লাগিয়ে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে আমি রোজটা তৈরি করছি। একটু গোল করে একটা পলির উপরে যদি রেখে এভাবে চেপে দিই তাহলে হাতে লেগে আসবে না, ছিঁড়েও যায় না।
আমি আমার প্রতিটা গ্যাপে গ্যাপে একটা করে পাপড়ি দেওয়ার চেষ্টা করছি। প্রতিটা গ্যাপে গ্যাপে একটা করে পাপড়ি দিব। এখন একটু গ্লু লাগিয়ে নেব। কাজের সুবিধার্থে আপনার যখন গ্লু লাগবে ঠিক তখন লাগিয়ে নিলেই হবে। আর যদি ক্লেটা নরম থাকে তাহলে আর গ্লু লাগানোর খুব একটা প্রয়োজন হবে না। আরেকটা পাপড়ি করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। পাপড়িগুলো আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি কতটা ফুলটা কতটা বড় করতে চান সেই হিসাব করে আপনি করবেন। হয়ে গেল আমার রোজটা। এখন আমি আস্তে করে আমার যে তারটাকে বের করে ফেললাম। বের করে ফেলে আমি এটাকে কেটে নেব। এই যে আমার করে রাখা বেসটার উপরে এখন আমি গ্লু দিব। গ্লু দেওয়ার পরে আমি এইখানে আমার পাতাটাকে সেট করব। এখানেও লাগিয়ে নিতে পারি আমি গ্লু, বা পাতার উপরও সরাসরি দিতে পারবো। এবার দেখুন শুকিয়ে গেলে এটা খুব সুন্দর একটা হিজাব পিনে পরিণত হবে। হয়ে গেল আমার হিজাব পিন। এখন এটা কাঁচা আছে, এখনো শুকোয় নেই। আমার হিজাব পিন তৈরি হয়ে গেল। এটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।